দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার নয়নের খাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খালটির বর্তমান বেহাল অবস্থা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাল পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী নয়নের খাল সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এর আগে ১৮ জুন বাংলাদেশ প্রতিদিনে দখল দূষণে অস্তিত্ব বিলীনের পথে নয়নের খাল শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর আগে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ও অনলাইনে নয়নের খাল নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা খালের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান, গরুর খামার ও বসতবাড়ি নির্মাণ করেছেন। পাশাপাশি নিয়মিত ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় নর্দমায় পরিণত হয়েছে। এক সময়ের ৩৫ থেকে ৪০ ফুট প্রশস্ত খালটি বর্তমানে অনেক স্থানে ৫ থেকে ১০ ফুটে নেমে এসেছে, কোথাও কোথাও আবার অস্তিত্বই হারিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের পরবর্তী প্রজন্ম যে খাল ছিল এটা দেখবে কিনা আমরা এতদিন এই ব্যাপারে চিন্তা ছিলাম, কিন্তু আজকে প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এমপি মহোদয় আসার কারণে তারা যে সুসংবাদ দিয়ে গেলেন, আমাদের মনে একটি আশার আলো জাগ্রত হলো। আমরা চাই এই আশার আলোতে যেন এই নয়নের খালের দুই পাশের মানুষ আলোকিত হয় এবং তাদের জীবনযাত্রার উন্নতি ঘটে, সুন্দর হয়। এই খালে যারা অবৈধ স্থাপনা করেছে, অবৈধভাবে এই খালকে দূষিত নিপীড়িত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তাদের যাতে এবার একটি বিচার হয় এবং তারা যাতে তাদের এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয় এবং খালটি যাতে প্রাকৃতিক সৌন্দর্য আবার পায়। ছোটবেলায় এখান দিয়ে আপনার নৌকা চলছে, ব্যবসা প্রতিষ্ঠান করছে, আমার বাপ চাচারা ব্যবসা প্রতিষ্ঠান করছে, আমরা ছোট থাকতে এগুলা দেখছি। এটা রানিং ছিল, এটা আপনার বাসার যে পানি ঠানি ছিল এক একজন সব চলে গেছে, নদীতে চলে গেছে। এখন এটা এরকম ভাবে বন্ধ হয়েছে আর দখল করছে, এটার সম্পূর্ণ দখলের বেশিরভাগই দখলে চলে গেছে। দখল থেকে আমাদের মুক্ত করতে হবে, মুক্ত কইরা এটা যা আছে আমাদের পুরোপুরি সেই আগের অনুযায়ী ফিরে আসে, আমাদের গ্রামবাসীর এটাই প্রত্যাশা। এলাকাবাসী জানান, খালটির দুই পারে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশার উপদ্রবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে। খালটি দখলমুক্ত ও পুনর্খনন করা হলে পরিবেশের উন্নতির পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তারা মনে করেন। উদ্ধার করে এবং সুষ্ঠু সুন্দর মতো ভাবে যাতে আমাদের এই খালগুলা পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারে, তারা যত আশায় একটু একটু কাজ না করে তারা পার পেয়ে যায়। পৌরসভার বলেন, ইউনিয়ন বলেন, কর্মকর্তারা যাতে তাদের দেখা দেখি একটু একটু কইরা যাতে পার পেয়ে না যায়, এজন্য আমাদের মন্ত্রী মহোদয় এবং সংসদ সদস্যের কাছে আবেদন থাকবে যে যাতে তারা এই কাজটা পরিপূর্ণভাবে দেখতে পারে যে এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে এবং যাতে সৌন্দর্য বর্ধনও করতে পারে। এখানে জলাবদ্ধতায় আছি, জলাবদ্ধতা আমাদের চুলকানি, অনেক কিছু, অনেক রোগ ব্যারাম, বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যারা বাচ্চারা অসুস্থই হয়ে থাকে সবসময়। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখল মেনে নেওয়া হবে না। খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে এবং পুনর্খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ শুরু করা হবে। আমরা মিডিয়ার মাধ্যমে এবং মাননীয় সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন, কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলত, চাল ডাল সহ বিভিন্ন মানুষের যাওয়া আসা করত। একটা প্রাণবন্ত খাল ছিল যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে, আজ থেকে চলবে এটি। এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাথ করে দিয়ে
যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে, এ ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে সেটা নেওয়া হবে। আপনার পরিদর্শনের সময় স্থানীয়রা দ্রুত খাল উদ্ধার ও পুনর্খননের দাবি জানান। প্রতিমন্ত্রীর আশ্বাসে তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা দীর্ঘ ২৫ বছরের দখল ও দূষণের অবসান ঘটিয়ে নয়নের খাল আবারও তার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফিরে পাবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।